তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমরাও ভালো আছি, তবে মনের ভেতর একটু খুঁতখুঁতানি এখনও রয়ে গেছে। রয়েই গেছে, যায়নি। কারণ তোমরা খুব ভালো মতোই জানো যে আগের দিনের ব্লগে আমার ফোনে একটু প্রবলেম দেখা দিয়েছিল, একটু না বেশ ভালোই। প্রবলেমটা হচ্ছে, যখন আমি কোনো মুভিং জিনিস থেকে যখন ভিডিও করছি প্রাইমারি লেন্স দিয়ে, তখন না লেন্সের ভেতরে ভেপার চলে আসছে, মানে পুরো ভিডিওটা ফগি হয়ে যাচ্ছে। তো একটু জানিও তো তোমাদের কারোর ফোনে এরকম হয় কি না। সার্ভিস সেন্টারে গেছিলাম, বললো যে নাকি ওয়েদারে প্রচুর হিউমিডিটি রয়েছে, সেজন্য নাকি মোবাইলে এরকম হচ্ছে। IP68 রেটিং ফোন এরকমই হয়, ওয়েদার ঠিক হয়ে গেলে ফোন ঠিক হয়ে যাবে। আরে ভাই, আমি কি সিজনাল ফোন কিনেছি নাকি? আমি জানি না। তো তোমরা বলো তোমাদের ফোনে এরকম কোনো সমস্যা হয় কি না। আসলে বেশি দিন হয়নি ফোনটা কিনেছি, মানে 7 দিনও হয়নি, এত টাকা দিয়ে ফোন কিনেছি, তারপরে যদি এরকম প্রবলেম হয়। আর একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এরপর থেকে যখন তোমরা ফোন কিনবে তখন চেষ্টা করবে অথরাইজ সার্ভিস সেন্টার থেকেই ফোন কিনতে। অনলাইনে ফোন না কেনাই আমার ভালো, কারণ অনলাইনে ফোন কিনলে পরে না সার্ভিস সেন্টার থেকেও খুব মানে সমস্যা করে, ওরাও ঠিকঠাক রেসপন্স করে না। আর ফ্লিপকার্ট তো জানোই এখন এক্সচেঞ্জ রিটার্ন পলিসি উঠে গেছে, তার জন্য ওরাও আর কি বিভিন্ন রকম আলতু ফালতু কথাবার্তা বলে, যেগুলোর কোনো মানে থাকে না। এখান থেকে ফোন করুন, ওখান থেকে ফোন করুন, হ্যান ত্যান, আলটিমেটলি কোনো লাভ হয় না। তো আজকে এসেছি অন্য একটা সার্ভিস সেন্টারে স্যামসাংয়ের, দেখি কি হয়। যার জন্য আজকে অফিসও কামাই করতে হয়েছে। ও আর একটা জিনিস, অনেক সময় মানুষজন বলে যে সরকারি অফিসে নাকি লোকজন দেরিতে আসে, কাজকর্ম দেরিতে শুরু হয়, প্রাইভেটে কাজকর্ম তাড়াতাড়ি শুরু হয়, টাইমে হ্যান ত্যান, কিন্তু ব্যাপারটা ভুল। আমি দেখাচ্ছি। আমি স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে এসেছি, DLF গ্যালারিয়াতে। ওখানে অ্যাপে দেখাচ্ছে, মানে ক্রোমে দেখাচ্ছে স্টোর ওপেন হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু স্টোর ওপেন হয়নি। এই যে দেখুন, স্টোর এখনও বন্ধ, কিন্তু ক্রোমে কিন্তু দেখাচ্ছে স্টোর ওপেন। ভাইও এসেছে আমার সাথে, তো ওইখানেই ওয়েট করব কিছুক্ষণ। এখানে ফোন দেখিয়ে তারপর আবার চিনার পার্কে যাব, ওখানে সার্ভিস সেন্টারে দেখাবো আর একবার, দেখি দু জায়গায় কি বলে। তারপরে ওখান থেকে ওখানেই কাছে হন্ডার শোরুম রয়েছে, ওখানে একটু যাব, ওখানে একটু বাইকের কাজ করানো আছে। তারপর ওখান থেকে চাঁদনি যাব, গিয়ে মোবাইলের কভার, ব্যাক কভার এগুলো একটু কেনার রয়েছে। কিন্তু ফোনটা নিয়ে খুব চিন্তায় রয়েছি। সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি যে ফোনটার কি হবে আমার। মানে ভিডিওটা যখন করছি না ট্রেন থেকে বা বাইকে, হঠাৎ করে না পুরো ভেতরে লেন্সের ভেতরে ফগ চলে আসছে। বাইরে থেকে বলে সেটা তো মুছে দেওয়া যায়, কিন্তু ভেতরে হচ্ছে না, পুরো ফগ চলে আসছে ভেতরে, আর সাথে সাথে ভিডিওটাও একদম ফগি হয়ে যাচ্ছে। কেন থেকে যতক্ষণ না সরছে ততক্ষণ কিছু করার থাকছে না। না, ঠিক আছে, ওয়েট করে এখানে একটু নিচে যাবো। ও কিছু খেয়ে আসেনি, ও একটু খাক, তারপরে ওপরে আসছে। চলো, পরে দেখা হচ্ছে। 2000 years later. প্রায় 2 ঘন্টার চেষ্টায় আমাদের ফোন ঠিক হয়েছে। বলা হলো যে ভেতরে কোনো কারণে হয়তো ভেপার ছিল, তো সেটা ওরা ঠিক করে দিয়েছে, আর এরকম সমস্যা হবে না। আর এর আগে সার্ভিস সেন্টারে যেটা বলেছিল যে এরকম হিউমিড কন্ডিশন হলে হবেই হ্যান ত্যান, সেইগুলো এরা বললো যে সেটা ঠিক না। ভেতরে কোনো কারণে হয়তো ভেপার ছিল, ওরা সেটা বার করে দিয়েছে, এবং কী সব টেস্ট ফেস্ট বললো সেগুলোও করে দিয়েছে। আর প্রবলেম হবে না, হলে আবার জানাতে, তখন ওরা আবার সেইভাবে আর কি ব্যবস্থা নেবে। তো যাক, এখন একটু তাও রিলিফ লাগছে যে হয়তো আর এরকম সমস্যা হবে না। তো দেখা যাক, যেতে যেতেই আবার তো ব্লগ করব, তখন দেখবো যে ওরকম প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। নামবো কোথা দিয়ে? এই তো তো ঠিক আছে, এখন তাহলে আবার না, একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এদের ব্যবহার ভালো, খারাপ না। আচ্ছা, কিন্তু একটা প্রবলেম আছে, যদি এখানে কাস্টমার থাকে, মানে সার্ভিসিং এর জন্য বসার আলাদা করে জায়গা নেই। হ্যাঁ, একে বার করে দিয়েছি, আমাকে বার করে দিয়েছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, যাক ভেতরটা ফাঁকা ছিল বলে আবার আমাকে ডেকে নিয়েছে। এদের ব্যবহার নো ডাউট ভালো, তোমাদের সাপোর্ট করবে, তোমার সার্ভিসিংও খুব ভালো। মানে তোমাদের ফোন বলতে হবে না, উত্তর দিতে হবে না যে কেন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, ওটা ওরাই ভেরিফাই করে নেবে।
তো সেটা নিয়ে প্রবলেম নেই। আপনারা যদি চান, এখানে কি এটা জানো, ডিএলএফ আর্ট গ্যালারি না ডিএলএফ গ্যালারি। হ্যাঁ, ডিএলএফ গ্যালারিয়া। এখানে এসে একবার যদি স্যামসাংয়ের ফোনে কোনো রকম প্রবলেম হয়, এখানে এসে একবার যোগাযোগ করতে হ্যাঁ, পারেন। এদের ব্যবহার ভালো এবং কাজও ভালো। ठीक है। আমি যেহেতু CC2 এর ওখানটাতে গেছিলাম, ওদের ব্যবহার ভালো, ওদের থেকে মোবাইল নিই বলে একটা দুচ্ছাই ব্যবহারও হবে, দেখবো পরে এরকম আর কি, যেটা জাস্ট বলে আমাদের সঠিক না। ছিল যে এই ওয়েদারে এরকমই প্রবলেম হয়। তো এই ওয়েদারে এরকম প্রবলেম হওয়াটা তো মানে কোনো একটা মানে পোক্ত রিজন না। কারণ আমরা কি এই সিজনে আমরা মোবাইল বার করবো না, আমরা কি ইউজ করবো না, আমরা কি ভিডিও করবো না, আমরা খাবো না চা, সেটা তো হয় না। তো এরা এইসব কিছু না বলে ডিরেক্ট নিয়ে গিয়ে ওরা সার্ভিসিং করলো। আর বললো যে কি ভেতরে যে এক্সট্রা এয়ারটা মানে প্রেশার দেওয়ার সময় যে এক্সট্রা এয়ারটা চলে গেছিলো, সেটাকে আবার মানে হিট দিয়ে সেটাকে বার করে নেওয়া হয়েছে। আর এর পরবর্তীকালে যদি এরকম কোনো প্রবলেম হয়, বললো এই নাম্বারে ফোন করতে, তাতে কি জানো ফোন নাম্বারে ফোন করতে বললো, তার হ্যাঁ। মানে টেলিফোনিক। हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। এতে যদি ঠিক হয়ে যায় ঠিক করে দেবে, নাহলে আবার ডেকে নাহলে আবার ডেকে আর কি আরেকবার করবে। অসুবিধা নেই, আর টাকা পয়সা কিছু নেই। তো দেখা যাক, হয়ে গেছে এখানে কাজ। এরপর আমরা যাচ্ছি আবার চিনার পার্কে, ওখানে আমার বাইকের একটু সার্ভিসিং আছে, তারপর আবার সেইটা করিয়ে তারপর আবার আমরা ফুলবাগান ওদিকে যাব। ওখানে একটা ভালো দোকান রয়েছে, ওখানে ফোনের ব্যাক কভার বা প্রোটেক্টর গ্লাস খুব ভালো পাওয়া যায় কম দামে। দেখাবো তোমাদের দোকানটা, কিন্তু সমস্যা হচ্ছে দোকানদার কিন্তু একটু মুড়ি, সে ফোনও তোলে না আর সব দিন দোকানও খোলে না। তার যেদিন কি ইচ্ছে হয় সে দোকান খোলে, মানে লিভ লাইফ কিং সাইজ ব্যাপার স্যাপার আর কি। তো দেখা যাক। আপাতত এখন এখান থেকে বেরোচ্ছি, চলো টাটা, পরে দেখা হচ্ছে। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए, वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। जान की कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पक्की है आज तू मेहरबानी। जान की कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पक्की है आज तू मेहरबानी। বাইকের শোরুমে এসেছিলাম, কিন্তু এখন অনেক দেরি হবে বাইকের কাজ করতে, কারণ আগে অনেকগুলো গাড়ি রয়েছে। তো এখন আর গাড়ি দিচ্ছি না, কাল সকালে এসে গাড়ি দেবো। এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাড়িতে যাব। টাকা পয়সা কম আছে, রাস্তায় খাওয়া যাবে না। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো, ফোনের ব্যাক কভার গ্লাস এগুলো লাগাবো, আর একটা রয়েছে সেটাও একটু দেখবো। চলো আপাতত বাড়ির দিকে যাই, তোমাদের দেখিয়ে দিই শোরুমটা। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, ওখানে বলেছিলাম না যে বেলেঘাটে একটা খুব ভালো দোকান আছে যেখান থেকে তোমার ব্যাক কভার তারপর প্রোটেক্টর এগুলো লাগানো যায়। কিন্তু তার সাথে আর একটা কথা বলেছিলাম যে দোকানদার খুব মুডি, উনি ওনার ইচ্ছা মতো দোকান খোলে, ইচ্ছা মতো বন্ধ করে, কোনো দিনও খোলা থাকে কখনো বন্ধ থাকে এরকম আর কি। তো আমরা ওখানে গেছিলাম, তো স্বাভাবিকভাবেই দোকানটা বন্ধ ছিল। তখন আমরা চাঁদনির দিকেই যাচ্ছিলাম, যেহেতু তোমরা জানো যে গিম্বেলটা কেনার ছিল। তো খোঁজ খবর নিয়ে এদিক ওদিক করে দেখা গেল যে উনি 6টার সময় দোকানটা খুলতেও পারেন। তো প্রথমে ভাবলাম যে
ব্যাক করার পথে, ওখান থেকে না নিয়ে ব্যাক করার পথে কিনবো, কিন্তু তারপর মনে হলো ওনার যদি আমার মনে হয় যে না আজকে দোকানটা আমি খুলবো না, তখন সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা ওই চাঁদনি থেকেই আর কি মোবাইলের কভার প্রোটেক্টার আর ক্যামেরার যে একটা প্রোটেক্টার হয় সেটা ওই চাঁদনি থেকেই কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ, ওখানে ভিডিওটা দেখালে একটু তোমাদের ভালো হতো, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি মানে ফোনটা নিয়ে না আমি ওটাকে কি বলে মানে খুব ভালো বাংলা মনে পড়ছে না, আতুকুতু বলে না, মানে ব্যাপারটা হচ্ছে ওই রকমের। যদি খুলবো আবার পড়ে যাবে, স্ক্র্যাচ লেগে যাবে, হ্যান ত্যান, এই জন্য আর তখন আর ওইভাবে ভিডিও করতে পারিনি। কারণ তোমরা জানো যে ওই জায়গাটায় প্রচণ্ড ভিড় থাকে, তো যা হয় আর কি। মানে আমার কাছে তো এই ফোনটাই অনেক দামি, মানে যা দাম, মানে প্রায় 40,000 টাকার কাছাকাছি দাম ফোনটা, তো মানে বুঝতেই পারছো। যদি মানে একটু কিছু এদিক ওদিক হচ্ছে মানে বুকে দাগ লাগে, মানে ভাবছি মানে লাগছে বুকে, তো সেই জন্য আর ওখানে তখন আর খোলা হয়নি, আর সেই জন্য আর ভিডিওটাও করা হয়নি। তো এরপরে তো মানে যাওয়া হবে যখন, তখন বেলেঘাটার দোকানটা দেখাবো। মানে আমার মায়ের ফোনেও গ্লাস লাগানো রয়েছে, মাকে একটা ফোন দিয়েছি নতুন, তো ওটার যখন গ্লাস বা ব্যাক কভার লাগাতে যাব বেলেঘাটা হয়েই যাব। যদি দোকান খোলা থাকে তোমাদের দেখাবো, আর না হলে তো চাঁদনি ভরসা, ওখানে গিয়ে দেখাবো। ঠিক আছে, চলো বাই। আমাদের মোটামুটি জিনিস কেনা টেনা সব হয়ে গেছে। এখন আমি একটা জায়গাতে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি সেই জায়গাটা। এটা কিন্তু অনেক পুরনো জায়গা, হ্যাঁ, যখন তখন ভেঙে টেঙে পড়তে পারে। 250 বছর পুরনো বাড়ি এটা। কত বছর পুরনো? 250। সে বলছে 250 থেকে 300 বছর পুরনো। যদিও এরকম বাড়ি কলকাতায় অনেক আছে, তবুও এটা মন্দির, এখানে নিত্য পুজো হয় আর কি। এখানে কিন্তু এখনো লোক থাকে, হ্যাঁ, এরকম না যে লোকজন থাকে না। এই যে পুজো হচ্ছে, বিড়ি খাচ্ছে, বিড়ি খাস না, ক্যান্সার হয়ে যাবে। এটা পুরোটাই একটা ঠাকুর বাড়ি, এটা হচ্ছে গলি বলে, মানে ঠাকুর বাড়ির গলি, ঠাকুর বাড়ির মাঝখানটা দালান হয়, আর এটা পুরোটাই হচ্ছে গলি। এইখান থেকে এটা মেন এন্ট্রেন্স, ওটা হচ্ছে ঠাকুর বাড়ির এন্ট্রেন্স যেখান থেকে আমরা ঢুকেছি। এইখানটা হচ্ছে ঠাকুর বাড়ির এন্ট্রেন্স, আর এদিকটা দেখো এটা হচ্ছে বাড়িতে ঢোকার এন্ট্রেন্স। এই জায়গাটা এইখান থেকে ঢুকতে হয়, এদিকে আস্তে আস্তে চ, ভেঙে ভুঙে পড়বে ব্যাস। আরে বাবা, এখানে আমরা থাকতাম। আরে থাকতিস সে আজ থেকে 50 বছর আগে। হ্যাঁ, আমি তো 50 বছর আগে থেকে থাকতাম। ফ্ল্যাশটা মেরে রাখবো? হ্যাঁ, ফ্ল্যাশটা অন করো না। আসো, গেল সব ভেঙে ভেঙে গেল বোধ হয়। আরে কুকুর, এক মিনিট দাঁড়া আসছি। এটা হচ্ছে উপরে ওটা সিঁড়ি। আচ্ছা, এইটা উপরে ওটা সিঁড়ি। এটা মেনলি উপরে ওটা সিঁড়ি। এইখানে বাথরুম করা হতো, এই জায়গাটায়, এই ঠিক এইখানটায় এখানে বাথরুম করা হতো। রান্নাঘর যেন কোনটা ছিল? রান্নাঘর এদিকে আসো। এটা রান্নাঘর, এদিকটা। এখানে রান্না হতো। এটা হচ্ছে রান্নাঘর, আর এইখানে এটা হচ্ছে জানলা। এটা মেনলি জানলা, দেখিয়ে দিচ্ছি। এটা জানলা, এটা হচ্ছে দরজা, অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে জানলা। এইখানে একটা জানলা, এটা একটা দরজা, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো রুম। এই পুরোটাই হচ্ছে দুটো রুম। দাদা, আমাদের ক্রিয়েটার, আমাদের দাদা, এটা হচ্ছে মেনলি দুটো রুম। এখানেই আমার বাবাদের বাবারা থাকতো। ধরো আমাদের বাবারা থাকতো। এই ঘরটা বোধহয় ভালো। এই ঘরেই তো সাহেবটা থাকে। এই ঘরেই সাহেবটা থাকে। এই ঘরটাই এখন ভালো আছে। এই ঘরেই লোক থাকে,
তো ওই সাহেবদা নেই এখন, দেশের বাড়ি গেছে, আর ফেরেনি আজকে। ক্লিয়ার ফটোটা দেখানো যেত। আসো। ফ্ল্যাশ অফ করো না, হ্যাঁ, ফ্ল্যাশ অফ করো। তো এটা হয়ে গেল মোটামুটি 250-300 বছরের পুরনো কলকাতা বাড়ির ট্যুর। আচ্ছা, আর যে নতুন জিনিসটা কেনা হয়েছে ব্লগিংয়ের জন্য সেটা ওর বাড়িতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর এখান থেকে বাড়ি ফিরবো আবার। ঠিক আছে, চলো ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ঢুকে গেছিল তো। চলো। আবার কি আছে? এবার যখন তোরা মারা গেলি। রাত দেখেছিলাম একটু বলিতে কি ঠিক হলো, কি বলে দিলাম দেখা যাচ্ছে। এই যে আপনারা যে ঠাকুর বাড়িটা এখন দেখছেন, এটা হচ্ছে এই যে আমার যে ভাই, ওর মায়েদের ঠাকুর বাড়ি, মানে ওর মামা বাড়ির ঠাকুর বাড়ি। আর আগেরটা তো বললাম যে ওটা ওর বাবারা যেখানে থাকে, মানে বাবাদের ঠাকুর বাড়ি। আর এই দুই ঠাকুর বাড়ির মাঝখানে একটা মাঠ আছে, যেখানে আর কি দুর্গাপুজো হয়। মাঠ বলে আবার মাঠ ভাববেন না, মানে কলকাতার মাঠ মানে বুঝতে পেরেছেন তো, মানে রাস্তা আর কি। তো ওই রাস্তার উপরেই দুটো ঠাকুর বাড়ির মাঝখানেই দুর্গাপুজোটা হয়। এই যে সব চলে এসেছে, এখন ভ্যাজ ভ্যাজ করবে বহুত। ঠিক আছে, আমরা বেরোলাম এখন। আমরা বাড়ি চলে এসেছি, মানে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। খেয়ে দিয়ে আমি আমার বাড়িতে এসেছি এখন তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। তো তোমরা তো ওখানে দেখেইছো যে ওই ভাই, ওর মানে ভাইয়ের যে ওর বাবা কাকারা যেখানে আর কি মানুষ হয়েছে সেই বাড়ি, তারপর ওর মা বাড়ির ওখানে খুব সুন্দর একটা ভেতরে মন্দির ছিল, সেটাও দেখেছো। পুরনো বাড়ি সব দেখা হয়ে গেছে। আর তোমাদেরকে তখন বলেছিলাম একটা নতুন জিনিস কিনেছি, সেটাও দেখাবো, কিন্তু সেটা আর মনে নেই। যার বাড়িতে গেছিলাম তার বাড়িতে লুচি টুচি খেয়ে আর কি ফাজিলামো মেরে সময় চলে গেছে। টাইম অনেকক্ষণ হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছে বলে চলে এসেছি। তখন আর ওর বাড়িতে আর দেখানো হয়নি। তো এখানে এখন দেখাচ্ছি যে আমরা কোন জিনিসটা অ্যাকচুয়ালি কিনতে আজকে ধর্মতলা গেছিলাম, মানে মেট্রোগলি গেছিলাম। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এই যে ট্যাং ট্যাং টিস টিস না, এটা অ্যাকচুয়াল DJI এর অসমো মোবাইল 6 লেটেস্ট ভার্সান। আমরা কিনতে গেছিলাম একটু কম দামি, ওই তাতে যেটা দিচ্ছিল সেটা অনেক পুরনো ছিল। অসমো মোবাইল এসি বোধহয়, খুব সম্ভবত ওটা। তো ওটার দাম ছিল 7,500, আর এটা নিয়েছে 11,200। অনলাইনের থেকে কম নিয়েছে, বাট বাজেটটা বেড়ে গেছে আমার। যা হয় আর কি, মানে মোবাইল এই ধরনের জিনিসপত্র কিনতে গেলে যা বাজেট নিয়ে যাবে, এদিক ওদিক করে বাজেট বাড়বেই বাড়বে। তো আমার সাথেও তাই হয়েছে। আর হ্যাঁ, ওরা কিন্তু এটা ওখানে খুলেছিল, কারণ না খুললে তো বোঝা যাবে না জিনিসটা কীরকম। তারপর আবার তোমাদের জন্য এখানে আরেকবার এটাকে খোলা হচ্ছে, কিন্তু খোলার তোমাদেরকে আগেও বলে রাখি, আমি কিন্তু টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড। ठीक है। আচ্ছা, এই যে এইখান দিয়ে, আচ্ছা খোলাই ছিল কিন্তু কি মনে হয় ছিঁড়েছে। এই যে এই হচ্ছে আমাদের গিম্বেল। ঠিক আছে, তো আর খোলে কোন দিক দিয়ে? রে খোলে কোন দিক থেকে রে? খোলো খোলো, তোমাকে ইউজ করতে হবে। আমাকে ইউজ করতে দিলে হয়েছে। টানো টানো, এভাবে টানো? হ্যাঁ টানো। ভেঙে যাবে তো। ভাঙবে না, টানো টানো। আবে খুলছে না, দেখ টাইট হয়ে রয়েছে। টানো টানো, একবার টানো না জোরে, টানো টানো। খুলেছে। ইয়াল্লাহ হাবিবি, এই যে এটা জয়স্টিক, এখান দিয়ে বোধহয় ওই জুম ফুমগুলো করে, এখান থেকে চালু করে। আরও অনেক কিছু ফাংশন রয়েছে, ও খুব ভালোভাবে দেখেছে।
আমিও দেখব। ব্যাটারি লো আছে, এই যে দেখুন ব্যাটারির এই জায়গাটা দেখাচ্ছে। আর এইটা ওই ম্যাগনেটটা আর কি এখানে মোবাইলটা রেখে এখানটাতে লাগাতে হবে। লাগিয়েও দেখি তো। লাগিয়ে দেখাবো? দেখো। এই- ইস! এই! এই লেগেছে, ঠিক আছে? এখনো লাগেনি ঠিকভাবে। না, ঠিকভাবেই লেগেছে। তো শালা ইঞ্চি কম্পাস মেপে লাগাতে হবে। बेटा तुमसे ना हो पाएगा। লেগে গেছে জিনিস। চ্যানেলের মেন কাজ কিন্তু ওরই, ওকে এইসব সব জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আমি তো ফাউ বকতে রয়েছি। আর একটা সারপ্রাইজ আছে, একটু পরে দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেল। আর এইটা হচ্ছে এটার ওই ট্রাইপডের স্ট্যান্ডটা। লাগিয়েও দেখো। এটা লাগাতে পারো, এটা স্ক্রু দেওয়া রয়েছে, লেবারের কাজ তো অসুবিধা হবে না। এই যে লেগে গেছে, এখানে রেখে সুন্দর করে ভিডিও করা যাবে। আর এই ট্রাইপডের একটা স্পেশালিটি আছে, ওটাও দেখিয়ে দাও। এটা আর একটা স্পেশালিটি রয়েছে, যার জন্য এটা নেওয়া। কারণ ওই পুরনো যেটা মোবাইল অসমো মোবাইল এসি বলে যে মডেলটা ছিল, সেটাতে এইটা ছিল না। এই কাইন্ড অফ ট্রাইপডেরও কাজ করবে। আর খুলবে না। সেলফি স্টিক। সেলফি স্টিকের কাজ করবে, এইভাবে নেওয়া যাবে। একটু দামি সেলফি স্টিক হয়ে গেছে। হ্যাঁ, তোমরা একটু ভিডিওগুলো দেখো, ভালো করে দেখো, একটু না বেশ পুরোটা দেখো, তাহলে আর কি আমার এই ইনভেস্টমেন্টগুলো উঠে আসবে। এই বুকে ধাক্কা লেগেছে অনেক বড়। হ্যাঁ, 6,000 সামথিংয়ের নিয়ে গেছিলাম। তবে হ্যাঁ, ডিজিটেকের জিনিস যদি তোমাদের কারোর গিম্বেল নেওয়ার থাকে, ডিজিটেকের গিম্বেল নিও না। কারণ আমি ইউটিউবের রিভিউতে শুনেছিলাম ডিজিটেকের অ্যাপটা কিন্তু একদমই ভালোভাবে কাজ করে না, ম্যাক্সিমাম টাইমে হ্যাং করে। তো আজকে যখন ওরা দেখাচ্ছিল, এরকম টাইপেরই একটা মডেল ছিল ওদের 8,000 সামথিংয়ের মধ্যে, 010 ডিজিটেক 010 এরকম একটা মডেলের নাম ছিল। কিন্তু যখন আমি বললাম যে অ্যাপে তো শুনেছি গন্ডগোল রয়েছে, তো তখন কিন্তু ওরা কিচ্ছু বললো না আমায় যে না 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 কে বলেছে অ্যাপের গন্ডগোল, এই তো ভালো চলছে, সবাই নিয়ে যাচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে ওটার বদলে বললো তাহলে এটা নিই। তার মানে কিন্তু ডিজিটেকের অ্যাপে সত্যিই গন্ডগোল আছে। আর অসমো এই ডিজিআই কিন্তু একটা রিনোন কোম্পানি। কারণ ওরা যেটা বললো আর কি যে কি জানো, ওই ড্রোনের মোটর কিন্তু ডিজিআই বানায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডিজেআই এর যে প্রোডাক্টগুলো হয় তার মোটরগুলো অনেক স্মুথ হয়। হ্যাঁ, এবার যেহেতু গিম্বেল অ্যাকচুয়ালি ইউজ হয় ক্যামেরার কাজে, তো সেই ক্ষেত্রে মোবাইলের মোটর অতটা এফার্ট দেয় না অ্যাকচুয়ালি এরা। তো ডিজেআই এর কোম্পানির গিম্বেলগুলো যথেষ্ট এফার্ট দেয়। আর একটা জিনিস, যাই কেনো না কেন, ডিজিটেক কেনো বা এই ডিজিআই কেনো, এর কিন্তু সার্ভিস সেন্টার আমাদের এখানে নেই। দিল্লির দিকে সার্ভিস সেন্টার আছে, অনলাইন কিনবে না। অনলাইন যদি কেনো এই জিনিস, যদি কোনো কারণ ইলেকট্রনিক জিনিস খারাপ বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতে পারে, অনলাইনে কিনলে কিন্তু পুরোটাই তোমাদের দায়িত্ব। তোমাদেরকে জিনিস ওখানে পাঠাতে হবে, কবে আসবে না আসবে তার কোনো ঠিক নেই। প্লাস নিজের খরচা করে ওখানে কুরিয়ার করে পাঠাতে হবে, পাঠাতে গিয়ে ভেঙে গেলে বা ড্যামেজ হয়ে গেলে কোম্পানির কোনো দায় নেই। দোকান থেকে যদি কেনো তাহলে কী হবে, যে তোমরা দোকানে গিয়ে জিনিসটা দিয়ে দেবে, ওরাই পাঠাবে, ওদের দায়িত্ব, জিনিস আসবে, তোমরা আবার সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো অনলাইনে নিও না। আমি কিন্তু অনলাইনে নিয়ে এই মোবাইলটা অনলাইনে নিয়ে অনেক সমস্যা হয়েছে। যাক, ওই ডিএলএফ গ্যালারিয়াতে ঠিকঠাক করে দিয়েছে, তো দোকান থেকে নিও, সেটাই বেটার হবে। তো ব্যাস, আজকে এই ছিল, এর জন্যই মেনলি গেছিলাম। হয়ে গেছে জিনিসের কাজ, এবার জিনিসটাকে কাজে লাগাতে হবে। তো কাজে লাগাবো, আর কাজে লাগানোর জন্য ভিডিও করতে হবে, তাও হবে, সেগুলো আসবে আস্তে আস্তে। আর আগের ভিডিওটাও তোমরা দেখেছো,
এবং আশা করি বুঝতে পেরেছো যে আজকালকার দিনে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি বলবো, जो दिखता है वही बिकता है, প্রথম কথা এটা। আর একটা হচ্ছে जो ज़्यादा बिकता है वैसा नहीं है वही सच है या वही अच्छा है, ঠিক আছে? তো আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পেরেছো কেন বলছি। তো বি ওয়্যার এরকম ধরনের জিনিসের জন্য, মানে যেটাই তোমরা ইউটিউবে দেখছো সেটাই সঠিক, সেই দিকেই চলে গেলে, সেটা শুধু ওই কালকে মানে আগের দিনের ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলছি না, সেটা খাওয়া দাওয়া সব কিছুতে। ওখানে দেখাচ্ছে বলেই যে ওটা ভালো সেরকম কনসেপশন নিয়ে তোমরা যাবে না, গিয়ে নিজেরা আর কি বোঝার চেষ্টা করবে এটা কতটা ঠিক বা ভুল। তো এটাই আমার বলার ছিল। তো আচ্ছা, যে আর একটা যে সারপ্রাইজের কথা বলছিলাম সেটা হচ্ছে ও কিন্তু খুব ভালো গান গায়। হ্যাঁ, তো আমি ওকে বলছি তোমাদের একটা গান শুনিয়ে ভিডিওটাকে শেষ করে দিতে। তোর গান পান? আরে হবে ঠিক আছে, আমি গিটারটা ওকে দিচ্ছি, আর ছোট্ট করে একটা গান শুনিয়ে তোমাদেরকে গুড নাইট করে দেবে, তারপরে আবার পরের ভিডিও চলে আসবে, ঠিক আছে? তোমরা কিছুক্ষণ সাথে থাকো, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। নে একটা ভালো দেখে গান ছোট্ট করে শুনিয়ে দে। নে এবার ক্যামেরাটাতে আমি ধরছি। ঠিক আছে। আমার এরকম কোনো প্ল্যানিং ছিল না ভিডিওতে গানটা গাইবো, হঠাৎ করে এসে কি আমি জানতাম না সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ বলে আমাকে গান গাইতে বসে কি সালাম মুখ্যমন্ত্রী নাকি একটা গান শোনার জন্য তোকে এক সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন দিতে হবে গান শোনা? তুমি তো আমাকে বলবে যে ওরা কি আছে, বললামই তো, তুই শোনা। আচ্ছা হিন্দি গান শুনি না? সে যাই হোক, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, যা খুশি শোনা। दिन भर कर बातें हम फिर भी लगे बातें अधूरी आज कल, दिल की दहलीजों पे कोई आए ना, बस तुम जरूरी आज कल। अब्र में हूँ तू आसमां है, पास है तू पर कहाँ है, जिद मेरी तू नहीं मेरी आदत है तू, উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো রঙ বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ভরিয়ে দে আগুন। I love you, I love you. তাহলে এটা খুব সুন্দর একটা সুইট সারপ্রাইজ ছিল। তো এরকমই সারপ্রাইজ আমরা দিতে থাকবো, ঠিক আছে? আর আজকের জন্য এখানেই ইতি, পরের ব্লগ আবার চলে আসবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আরামে থাকো, শান্তিতে থাকো। শান্তিতে থাকাটা কিন্তু খুব জরুরি। अच्छा মানে সে সব রকম শান্তি, মনের শান্তি, মাথার শান্তি, শরীরের শান্তি, টোটাল শান্তি। समझ गया। তো শান্তিতে থাকো, ভালো থাকো, আর গুড নাইট।